পাঞ্জাব সিটি এফসির এগেনস্টে আমাদের 3 পয়েন্ট দরকার ছিল এবং আলটিমেটলি আমরা 3 পয়েন্ট পেয়েছি এবং লিগ শিল্ড জেতার যে চান্সেস সেইটাতে আমরা এখনো টিকে আছি, এটা সবচেয়ে বড় খবর। তবে এই 3 পয়েন্ট পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মাথায় এটাও রাখতে হবে যে আগামী যে ব্যাঙ্গালোরের ম্যাচ 11 সেই ব্যাঙ্গালোর ম্যাচটাই কিন্তু আমাদের পুরো 3 পয়েন্ট পেতে, সোজা হিসেব নেক্সট দুটো ম্যাচ আমাদের পুরোপুরি জিততে হবে এবং জিতে আমাদের শিল্ডটা আমাদের নিজেদের ঘরে তুলতে হবে। গতকালের ম্যাচ যারা দেখেছি বা চেন্নাই ম্যাচটাও যারা আমরা দেখেছিলাম, সেই ম্যাচ থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে ইন্টারন্যাশনাল ব্রেকটা হওয়ার পরে কিন্তু মোহনবাগানের টিমের অ্যাজ আ হোল পারফরমেন্স কিন্তু সিগনিফিক্যান্টলি ড্রপ করেছে। কোচ হাবাস স্যারের সাইড লাইনে না থাকা বা তার অ্যাবসেন্সটা কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি, সেটা দলগত পারফরমেন্সের ড্রপ থেকেও বলতে পারো বা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্সের ড্রপ থেকেও বলতে পারো। তো সেই বিষয়ে আসবো। তবে আমার ভিডিও যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে দিও। তো ভিডিওটা শুরু করা যাক। মোহনবাগান টিমের কিন্তু 5টা মেন মিস্টেক হচ্ছে, যেটা আমার মনে হয় কমেন্টে অবশ্যই তোমরা জানিও যে তোমরা এই ব্যাপারটা নিয়ে সহমত কিনা। প্রথম যে মিস্টেকটা, সেই মিস্টেকটা হচ্ছে যে মোহনবাগান টিমের প্লেয়াররা অ্যাজ আ হোল 55 থেকে 60 মিনিটসের মাথা থেকে কিন্তু প্রচণ্ড ফেটিক বা টায়ার্ডনেস তাদের মধ্যে দেখা যাচ্ছে। তারা যে নর্মাল খেলাটা খেলছিল সেই খেলা থেকে কিন্তু অনেকটাই তাদের পারফরমেন্স ড্রপ হয়ে যাচ্ছে এই 55 থেকে 60 মিনিটের পর থেকে। এবং চেন্নাই ম্যাচে ঠিক এক্স্যাক্টলি এই মিস্টেকটাই হচ্ছিল, খেলা থেকে আমরা হারিয়ে যাচ্ছিলাম এবং এই জিনিসটা ক্যাপিটালাইজ করে কিন্তু অপোনেন্ট টিম চান্স ক্রিয়েট করছিল এবং সেখান থেকে তারা গোল স্কোর করে কিন্তু ম্যাচ থেকে পুরো 3টা পয়েন্ট নিয়ে বেরিয়ে যায়। গতকালের ম্যাচেও ঠিক এইরকমই একটা পারফরমেন্স ড্রপ আমরা লক্ষ্য করি 60 মিনিটের পর থেকে এবং তারপরে কিন্তু অনেকগুলো সুযোগ পাঞ্জাব সিটি এফসি জোগাড় করেছিল। লাকি এনাফ আমরা যে সেখান থেকে কোনো কনভার্ট কিন্তু করতে পারিনি, খেলার স্কোর লাইন 1-0 থেকে যায়। তবে অবশ্যই হেক্টর ইউথসের একটা সেভ, যেটা অবশ্যই আমাদের শিওর শট গোল খাওয়ার থেকে কিন্তু বাঁচিয়ে দেয় গতকালের ম্যাচে। দ্বিতীয় যে মিস্টেকটা সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কতগুলো প্লেয়ারের নন পারফরমেন্স। প্রথম যার কথা বলতে হয় সেটা অবশ্যই জনি কাউকো কিন্তু হঠাৎ করে একটা ইন্টারেস্টিংভাবে তার যে পারফরমেন্স বা তার যে পাসিং কোয়ালিটি তার মধ্যে সিগনিফিক্যান্ট একটা ডিক্লাইন এসেছে এবং জনি কাউকো কিন্তু ছোট ছোট পাসও যেগুলো তারা বাড়াচ্ছে সেই পাসটার মধ্যেও কিন্তু প্রচুর তার মিস্টেক্স রয়েছে, তারা কিন্তু অ্যাকিউরেসি অনেকটাই ড্রপ করেছে। তোমরা নিশ্চয়ই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে ঘরের মাঠে তার যে ডিফেন্স সেরা পাস সেটা তোমরা লক্ষ্য করেছিলে, সেই রকম পারফরমেন্স কিন্তু জনি কাউকোর কাছ থেকে এখন আমরা গত 2 ম্যাচে কিন্তু পাচ্ছি না। রণবীর সিং এবং ডিমি পেট্রাটোসের যে জিনিসটা আমরা গতকালের ম্যাচে লক্ষ্য করলাম সেটা হলো যে তারা ইন্ডিভিজুয়ালি অনেকগুলো চান্স বা সুযোগ ক্রিয়েট করছে, কিন্তু ফাইনাল থার্ডে গিয়ে বা বক্সের কাছাকাছি পৌঁছে গিয়ে তাদের সতীর্থরা বেটার পজিশনে থাকলেও কিন্তু তারা বল রিলিজ করছে না এবং বল হোল্ড করছে। এই বল হোল্ড করার জন্য অনেক সময় তারা পজিশনটাকে লুজ করছে এবং বিপক্ষের প্লেয়ার বলটাকে পেয়ে উড়িয়ে দিচ্ছে। আর আদারওয়াইজ কিন্তু বেটার পজিশনে কোনো টিমমেট থাকা সত্ত্বেও তারা যেহেতু বলটাকে রিলিজ করছে নিজেরা শট মারছে এবং সেটা কিন্তু অফ টার্গেট হয়ে যাচ্ছে বা অনেকটাই বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি মোহনবাগান টিমের যে বেটার চান্সেসগুলো সেই চান্সেসগুলো থেকে কিন্তু ক্যাপিটালাইজ করতে পারছে না। তো এটা অবশ্যই একটা সিরিয়াস কনসার্ন। তৃতীয় যে জিনিসটা সেটা হলো যে চেন্নাই সিটি এফসি ম্যাচের ক্ষেত্রে আমাদের সাবস্টিটিউশনের যে প্রবলেমটা হয়েছিল সেই সাবস্টিটিউশনের প্রবলেমটা কিন্তু গতকাল কিছুটা হলেও কিন্তু সেই প্রবলেমটা থেকে আমরা ওভারকাম করে আসতে পেরেছি থ্যাঙ্কস টু দীপক টাংরি। প্রথমার্ধেই সে কিন্তু একটা রাফ ট্যাকেল করে প্রতুল কাটটা দেখে ফেলে এবং কোচকে বাধ্য করে যে সে যাতে একটা রিপ্লেসমেন্ট নিয়ে আসে এবং তার রিপ্লেসমেন্টটা কিন্তু প্রথম সাবস্টিটিউশন এবং রাইট যে প্লেয়ারগুলো মাঠে নামার পরে তাদের পারফরমেন্সটা কিন্তু বাকি যে টিমের পারফরমেন্সের যে ল্যাগটা হচ্ছিল সেই ল্যাগটার সাথে মিশে গিয়ে কিন্তু পারফরমেন্সটাকে অ্যাটলিস্ট স্টেবল করে রাখে, যার জন্য কিন্তু আমরা 90 মিনিট একটা ভালো ফাইট দিয়েছি। অবভিয়াসলি অনেক চান্স আমরা নষ্ট করেছি, পাঞ্জাবও অনেক সুযোগ পেয়েছে এবং সেই সুযোগ থেকে ক্যাপিটালাইজ করতে পারিনি। আলটিমেটলি স্কোর লাইন 100 থেকে যায়। তো এটা হলো তৃতীয় পয়েন্ট। চতুর্থ যে পয়েন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই কোচের একটা অ্যাবসেন্স। হাবাস স্যারের সাইড লাইনে থাকার যে বেনিফিটটা সেই বেনিফিটটা কিন্তু আমরা এই ম্যাচেও মিস করলাম। আশা এটাই করবো যে হাবাস স্যার পুরোপুরি সুস্থ হয়ে ব্যাঙ্গালোরের এগেনস্টে যে ম্যাচটা তাদের সাইড লাইনে থাকবে, কারণ ইম্পর্টেন্ট হলো ম্যাচ রিডিং। ম্যাচটা যেদিকে টার্ন নিচ্ছে তার সাথে কিন্তু অ্যাটপার আমরা যদি সিচুয়েশনটাকে ক্রিয়েট করতে না পারি প্লেয়ার সাবস্টিটিউট করে তাহলে কিন্তু ম্যাচ থেকে আমরা হারিয়ে যাব, যার উদাহরণ ছিল কিন্তু চেন্নাই সিটি এফসি ম্যাচ। আজ যে আমাদের যে ল্যাগিংটা হচ্ছে সেটা হচ্ছে যে ভিশাল কায়েতের পারফরমেন্স। ভিশাল কায়েতের কিন্তু পারফরমেন্স কিন্তু খুব খারাপ হচ্ছে। ভিশাল কায়েত কিন্তু চেন্নাই ম্যাচে একটা কিন্তু ফ্লাইট মিস করার জন্য একটা গোল কনসিড করেছিল
এবং এই ম্যাচে দেখা গেল কতগুলো কিন্তু সুযোগ যেটা ভিশালকায়েত অন্যান্য ম্যাচের ক্ষেত্রে ইজিলি যেগুলোতে কালেক্ট করতে পারে বল বা যেগুলোতে পাঞ্চ করার দরকার সেটাকে রিসিভ করতে গিয়ে কিন্তু মিস করেছে এবং সেখান থেকে আমরা কোনো গোল খাইনি, সেটা আমাদের লাক বলতে পারো। কিন্তু ভিশালকায়েতের থেকেও কিন্তু এখন ছোট ছোট মিস্টেকস হচ্ছে এবং অবশ্যই তোমরা বুঝতে পারছো যে একটা গোলকিপার যদি ওই রকম টাইমে কোনো মিস্টেক করে সেখান থেকে কিন্তু দল গোল খেয়ে যাওয়ার ম্যাক্সিমাম চান্স, এবং একটা গোল খেলেও কিন্তু ম্যাচটা পুরো পরিবর্তন হয়ে যেতে পারে, যেখানে মোহনবাগানে পুরো 3 পয়েন্ট এনশিওর করাটা কিন্তু মাস্ট। তো অবশ্যই আমার মনে হয় কোচ আগামী দিনে অবশ্যই হাবাস স্যার হয়তো জয়েন করবেন এবং এই মিস্টেকগুলো থেকে যাতে মোহনবাগান টিম ওভারকাম করে ফ্রেশ মুডে যাতে বেঙ্গালুরু এফসির এগেনস্টে ম্যাচটা ঝাঁপাতে পারে, কারণ ওই ম্যাচ থেকেও আমাদের 3 পয়েন্ট পাওয়া ছাড়া কোনো উপায় নেই বা রাস্তা নেই, সেই ম্যাচ থেকেও আমাদের পুরো 3 পয়েন্ট পেতে হবে। তো এই মিস্টেকসগুলো আমরা কাটিয়ে যদি উঠতে পারি তাহলে অবশ্যই আমরা এই ম্যাচগুলো জিতে শিল্ড চ্যাম্পিয়ন হব এবং সাবসিকুয়েন্টলি আইএসএল জেতার জন্য সেমিফাইনালে আমরা প্রবেশ করব। তবে এতগুলো খারাপ জিনিসের মধ্যে ভালো যে জিনিসগুলো সেগুলো অবশ্যই শেয়ার করি। অভিষেক সূর্যবংশী পারফরমেন্স কিন্তু কালকে আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে মাডি তালালকে সেইভাবে যেভাবে বোতলবন্দি করে রেখেছিল এবং সেইভাবে কোনো তার প্রেজেন্স বোঝাচ্ছিল, এটা কিন্তু একটা ক্যালি এবং এটা কিন্তু এক্সেপশনাল একটা পারফরমেন্স এবং যোগ্য প্লেয়ার হিসেবে কিন্তু সে গতকালের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আগামী ম্যাচের আগে অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো, তবে ভিডিও শেষ করবার আগে আরেকবার রিকোয়েস্ট যে তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা এবং জয় মোহনবাগান।